সকাল সকাল ঢাকার এক বড় কর্পোরেট অফিসের সামনে ভিড় জমেছে। চকচকে গাড়ি এসে থামছে একটার পর একটা। স্যুট টাই পরা তরুণ তরুণীরা দ্রুত হাঁটছে, হাতে মোবাইল, মুখে কফির কাপ। সবার চোখে ব্যস্ততা, তাড়াহুড়া আর সাফল্যের স্বপ্ন। এই ভিড়ের মাঝেই ধীরে ধীরে এগিয়ে আসছে এক তরুণ, কাঁধে পুরনো ব্যাগ, পায়ে জীর্ণ জুতো, গায়ে ধুলোমাখা শার্ট। তার নাম শুভ। কেউ তাকাচ্ছে না তার দিকে, যেন সে এই শহরের এক অদৃশ্য মানুষ। অফিসের গেটে দাঁড়ানো নিরাপত্তা প্রহরী একটু সন্দেহের চোখে তাকাল। এই ভাই, আপনি কার সাথে দেখা করবেন? শুভ মুচকি হেসে বলল, আমি নতুন ক্লিনার হিসেবে যোগ দিচ্ছি আজ। প্রহরী অবাক হয়ে মাথা নাড়ল। ভিতরে যান। কিন্তু কেউ জানত না এই সাধারণ পোশাকের ছেলেটাই আসলে রাইহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী, প্রয়াত মালিক আব্দুল করিম সাহেবের ছেলে শুভ করিম। বিদেশে উচ্চ শিক্ষা শেষ করে সে ফিরে এসেছে, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে নিজের পরিচয় গোপন রেখে অফিসের নিচের স্তর থেকে বাস্তব অবস্থা বোঝার। অফিসে ঢুকেই শুভর দেখা হল অফিস ম্যানেজার সানন্দা ম্যাডামের সঙ্গে। চেহারায় অহংকার, চোখে তাচ্ছিল্য। এই যে নতুন লোক, এত দেরি কেন? ঝাড়ুটা ধরো, এখানে অলসতা চলবে না, বুঝলে? শুভ মাথা নিচু করে বলল, জি ম্যাডাম, ঠিক আছে। তার পাশে কাজ করছিল এক বৃদ্ধ মানুষ, ফিরোজ চাচা, অফিসের সবচেয়ে পুরনো কর্মচারী। চুপচাপ ধীর গলায় বললেন, বাবা, এখানে কষ্ট অনেক, কিন্তু অন্যায় দেখলেও মুখ খুলো না, কারণ গরিবের মুখের দাম কেউ দেয় না। শুভর বুকটা কেমন ভারী হয়ে গেল। সে ভাবল, এই মানুষগুলোই কোম্পানির আসল শক্তি, তবুও তারা সবার কাছে অবহেলিত। অফিসের অন্য কর্মচারীরা লাঞ্চ ব্রেকে কফি খাচ্ছে, হাসছে, গল্প করছে। একটা টেবিলে বসে রাইহান নামের এক এক্সিকিউটিভ বলছে, ওই ক্লিনারটা দেখছ? মনে হয় গ্রামের স্কুল থেকে সরাসরি এসেছে। সবাই হেসে ওঠে। শুভ কিছু বলে না, শুধু নিজের কাজে মন দেয়। দুপুরের সময় সে ক্যান্টিনে বসে একা খাচ্ছে, ভাত আর ডাল। পাশের টেবিলে কেউ একটা বিরিয়ানির প্যাকেট ফেলে রেখে গেল। তাকে দেখে সবাই হাসছে। শুভ মনে মনে বলল, মানুষের মূল্য তার পোশাকে নয়, তার কাজেই লুকানো। দিন গড়াতে থাকে। শুভ লক্ষ্য করল, ফিরোজ চাচা প্রতিদিন সবার আগে আসে, সবাই চলে যাওয়ার পরও থেকে যায়। তার চোখে ক্লান্তি, কিন্তু মনটা শান্ত। একদিন শুভ জিজ্ঞেস করল, চাচা, আপনি এত বছর কাজ করছেন, কোনো প্রমোশন পাননি? চাচা হেসে বললেন, বাবা, গরিব মানুষ প্রমোশন চায় না, কেবল সম্মান চায়, কিন্তু এখানে সেই সম্মানটাই নেই। পরদিন সকাল, অফিসে হঠাৎ হইচই। এক্সিকিউটিভ রুম থেকে বড় অঙ্কের টাকা হারিয়েছে। সবাই চুপ, ভয় আর সন্দেহে ভরা চোখ। সানন্দা ম্যাডাম তেড়ে এসে চিৎকার করলেন, আমি জানি কে করেছে, ফিরোজ, তুমি ছাড়া আর কেউ নয়। ফিরোজ চাচা হতবম্ব, ম্যাডাম, আমি কিছু করিনি, আমি তো শুধু পানি রাখতে গিয়েছিলাম। কিন্তু কেউ শুনল না। সবাই চুপ, কেউ ফিরোজের পক্ষে কথা বলার সাহস পেল না। শুভর চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছু বলল না। মনে মনে বলল, সময় এলে সব জানবে। সেই রাতে শুভ বাসায় গিয়ে বসে নিজের বাবার পুরনো ডায়েরি খুলল। সেখানে লেখা ছিল, মানুষের আসল পরিচয় দেখা যায় না, অনুভব করতে হয়। বাবার সেই কথাগুলো শুনে সে দৃঢ় প্রতিজ্ঞা করল, আগামীকাল সব বদলে যাবে। পরদিন সকালে অফিসে পুরো নতুন একজন এসেছে শুনে সবাই অবাক। চেয়ারম্যান নিজে নাকি আসবেন আজ? সবাই টেনশন আর সাজসজ্জায় ব্যস্ত। একটা দামি গাড়ি এসে থামল গেটে। ভেতর থেকে নামল স্যুট টাই পরা এক তরুণ। সবাই তাকিয়ে আছে। সানন্দা ম্যাডাম দৌড়ে এগিয়ে এসে সালাম করলেন, স্যার, আমি ম্যানেজার সানন্দা। তরুণ মুচকি হেসে বলল, জানি, আমি শুভ করিম, কোম্পানির নতুন চেয়ারম্যান। পুরো অফিস স্তব্ধ। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। শুভ ধীরে ধীরে বলল, এই অফিসে আমি গত 2 সপ্তাহ ক্লিনার হিসেবে কাজ করেছি। আমি সব দেখেছি, কে কেমন ব্যবহার করে, কে অন্যায় করে, কে নিষ্ঠার সঙ্গে কাজ করে। তার চোখ ফিরোজ চাচার দিকে গেল। ফিরোজ চাচা, আপনি আমার বাবার সময় কাজ শুরু করেছিলেন। আজ থেকে আপনি অফিসের সিনিয়র অ্যাডভাইজার হবেন। সবাই স্তব্ধ।
সানন্দা ম্যাডাম কাপা গলায় বললেন, স্যার, আপনি ক্লিনার ছিলেন? শুভ শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি সেই মানুষ যাকে আপনারা গরিব ভেবে অপমান করেছিলেন। কিন্তু মনে রাখবেন, মানুষের মান সম্মান টাকা দিয়ে মাপা যায়